পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেন যাদের জীবন কেবল তাদের নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের চিন্তা, বাণী ও জীবন দর্শন যুগের পর যুগ ধরে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। ঠিক তেমনই একজন মহামানব ছিলেন গৌতম বুদ্ধ, যিনি রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে দুঃখে জর্জরিত মানুষের মুক্তির পথ খুঁজেছিলেন। তিনি বলেছিলেন, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের অবসান সম্ভব, আর সেই অবসানের পথও আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব গৌতম বুদ্ধের জীবন কথা, তার সহজ অথচ গভীর বাণী, এবং কেন আজও তার শিক্ষা মানুষের জীবনে এত প্রাসঙ্গিক। চলুন শুরু করি মানবতার এই মহাযাত্রা। গৌতম বুদ্ধের জন্ম আজ থেকে প্রায় 2500 বছরেরও বেশি আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত লুম্বিনী নামের এক সুন্দর উদ্যানে এক মহামানবের জন্ম হয়। এই শিশুটির নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ গৌতম। তার পিতা ছিলেন শুদ্ধোধন, কপিলাবস্তুর শাক্য বংশের রাজা। মাতা ছিলেন মহামায়া দেবী, এক অতুল সৌন্দর্য ও কোমল হৃদয়ের নারী। কথিত আছে, সিদ্ধার্থ জন্মের কিছুদিন পরই মহামায়া দেবীর মৃত্যু হয়। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার মাসি মহাপ্রজাপতি গৌতমী। শিশু সিদ্ধার্থের জন্মের পর রাজসভায় ডাকা হয় এক জ্যোতিষীকে। তিনি ভবিষ্যৎবাণী করেন, এই শিশু যদি সংসারে থাকে তবে হবে এক মহান সম্রাট, আর যদি সংসার ত্যাগ করে তবে হবে জগতের মুক্তিদাতা, এক বুদ্ধ। এই ভবিষ্যৎবাণী শুনে রাজা শুদ্ধোধনের মনে ভয় জন্মায়। তিনি চাননি তার একমাত্র পুত্র সংসার ত্যাগ করুক। তাই তিনি সিদ্ধার্থকে ঘিরে রাখেন অতুল ঐশ্বর্য, নাচ গান, সুখ সুবিধা এবং বিলাসিতার প্রাচীরে। সিদ্ধার্থকে কখনো দুঃখ, রোগ, বার্ধক্য বা মৃত্যু দেখানো হয়নি। সব সুখ স্বাচ্ছন্দ্যের মাঝেও সিদ্ধার্থের মন ছিল গভীর ও প্রশ্নময়। তিনি প্রায়ই ভাবতেন, মানুষ কেন কষ্ট পায়? সুখ কি চিরস্থায়ী? জীবনের সত্য অর্থ কি? তিনি ছিলেন দয়ালু, শান্ত এবং চিন্তাশীল। রাজ্যের মানুষ তাকে ভালোবাসত। পরবর্তীতে রাজকন্যা যশোধরার সঙ্গে তার বিবাহ হয়। তাদের একটি পুত্রও জন্ম নেয়, রাহুল। সবকিছু থাকা সত্ত্বেও সিদ্ধার্থের মনে শান্তি ছিল না। একদিন রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে সিদ্ধার্থ দেখলেন 4টি দৃশ্য। এক বৃদ্ধ মানুষ, এক রোগাক্রান্ত মানুষ, একটি মৃতদেহ আর এক শান্ত সন্ন্যাসী। এই 4টি দৃশ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন, জন্ম আছে মানেই বার্ধক্য আছে, রোগ আছে, মৃত্যু আছে। আর সেই সন্ন্যাসীর শান্ত মুখ দেখে তিনি অনুভব করেন, এই দুঃখের মাঝেও মুক্তির পথ আছে। এক গভীর রাতে স্ত্রী, সন্তান, রাজ্য সবকিছু ত্যাগ করে সিদ্ধার্থ বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে। এই ঘটনাই পরিচিত মহানিবিষ্ক্রমণ নামে। তিনি পরিণত হন এক সাধারণ সন্ন্যাসীতে। তার লক্ষ্য একটাই, মানুষের দুঃখের মূল কারণ জানা এবং তার মুক্তির পথ খোঁজা। রাজপ্রাসাদের আরামায়েশ ত্যাগ করার পর সিদ্ধার্থ গৌতম আর রাজপুত্র নন। তিনি এখন এক সাধারণ সন্ন্যাসী। পায়ে জুতো নেই, শরীরে রাজকীয় পোশাক নেই, হাতে কোনো অস্ত্র বা ধনসম্পদ নেই। তার সঙ্গে আছে কেবল একটি প্রশ্ন, মানুষ কেন দুঃখ পায়, আর সেই দুঃখ থেকে মুক্তির পথই বা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ঘুরে বেড়াতে লাগলেন বনের পর বন, আশ্রমের পর আশ্রম। সিদ্ধার্থ প্রথমে আশ্রয় নিলেন বিখ্যাত সাধক আলার কালামের আশ্রমে। এই গুরু তাকে শেখালেন ধ্যান, সংযম ও আত্মসংযমের পথ। অল্প সময়ের মধ্যেই সিদ্ধার্থ এই শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু তার মনে তখনও শান্তি আসেনি। তিনি অনুভব করলেন, এত জ্ঞান থাকা সত্ত্বেও দুঃখের মূল কারণ এখনো আমার অজানা। এরপর তিনি যান আরেক সাধক উদ্যোগ রামপুত্রের কাছে। সেখানেও কঠোর সাধনা শিখলেন, কিন্তু তবুও তার মনে প্রশ্ন থেকেই যায়, এটাই কি চূড়ান্ত সত্য? এরপর সিদ্ধার্থ বেছে নিলেন চরম তপস্যার পথ।
তিনি বিশ্বাস করলেন শরীরকে কষ্ট দিলে মনের মুক্তি মিলবে। তিনি প্রায় কিছুই খেতেন না, কখনো দিনে এক মুঠো ভাত, কখনো শুধু একটি ফল। দিনের পর দিন শরীর শুকিয়ে গেল, চামড়া আর হাড় ছাড়া কিছুই রইল না। তার শ্বাস ছিল ক্ষীণ, চোখ বসে গিয়েছিল গভীরে। তাকে দেখে মানুষ ভাবত এই সন্ন্যাসী আর বেশি দিন বাঁচবেন না। 6 বছরের এই কঠোর তপস্যার পর একদিন সিদ্ধার্থ হঠাৎ বুঝতে পারলেন শরীরকে অত্যাচার করে সত্য পাওয়া যায় না। তিনি অনুভব করলেন ভোগ যেমন ভুল, তেমনি চরম কষ্টও ভুল। এই উপলব্ধি থেকেই জন্ম নিল এক মহান ধারণা, মধ্যমার্গ, অর্থাৎ না অতিরিক্ত ভোগ, না অতিরিক্ত ত্যাগ। এই দুয়ের মাঝামাঝি পথই হল সত্যের পথ। এই সিদ্ধান্ত নিতেই তার সঙ্গে থাকা 5 জন সন্ন্যাসী তাকে ত্যাগ করে চলে যায়। তারা মনে করেছিল সিদ্ধার্থ তপস্যা ছেড়ে দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু বাস্তবে সিদ্ধার্থ তখনই সত্যের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শক্তি ফিরে পেয়ে সিদ্ধার্থ বসেন এক অসত্য গাছের নিচে। এই গাছই পরবর্তীতে পরিচিত হয় বোধিবৃক্ষ নামে। তিনি দৃঢ় সংকল্প নিলেন, যতক্ষণ না আমি সত্যকে উপলব্ধি করব ততক্ষণ এই স্থান ত্যাগ করব না, তাতে আমার শরীরই ভেঙে পড়ুক না কেন। রাত গভীর হতে লাগলো, চারিদিক নিস্তব্ধ। কথিত আছে সেই রাতে মৃত্যু ও মোহের দেবতা মারা সিদ্ধার্থকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তিনি পাঠান ভয়, লোভ, কামনা ও সন্দেহ, কিন্তু সিদ্ধার্থ ছিলেন অটল। তিনি ধ্যানে স্থির, মন ছিল শান্ত ও অচঞ্চল। তিনি বুঝলেন এই সবই মনের খেলা। অবশেষে ভোরের প্রথম আলো ফুটতেই সিদ্ধার্থ লাভ করলেন পরম জ্ঞান। তিনি বুঝতে পারলেন জীবনের মূল সত্য, দুঃখের কারণ, দুঃখ থেকে মুক্তির পথ। এই মুহূর্তেই সিদ্ধার্থ গৌতম আর শুধু মানুষ নন, তিনি হলেন গৌতম বুদ্ধ, অর্থাৎ যিনি জেগে উঠেছেন। বোধিজ্ঞান লাভের পর বুদ্ধ বলেছিলেন এই জগৎ দুঃখে পূর্ণ, কিন্তু এই দুঃখের অবসান সম্ভব। এই উপলব্ধি থেকেই পরবর্তীতে জন্ম নেয় 4 আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, যা আজও মানুষকে আলোর পথ দেখায়। বোধিজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ প্রথমে ভাবলেন এই গভীর সত্য কি সাধারণ মানুষ বুঝতে পারবে, কিন্তু করুণায় ভর করে তিনি সিদ্ধান্ত নিলেন এই জ্ঞান তিনি মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি যান সারনাথে, ঋষি পত্তন মৃগদাবে। সেখানেই তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। এই প্রথম উপদেশেই তিনি তুলে ধরেন মানব জীবনের মূল সত্য, 4 আর্য সত্য। 4 আর্য সত্য কি? 1. দুঃখ সত্য। বুদ্ধদেব বলেছিলেন জন্ম দুঃখ, বার্ধক্য দুঃখ, রোগ দুঃখ, মৃত্যু দুঃখ। মানুষ যা চায় তা না পেলেও দুঃখ, যা পায় তা হারানোর ভয়েও দুঃখ, অর্থাৎ জীবন মানেই দুঃখের অস্তিত্ব। 2. দুঃখ সমুদয় সত্য। বুদ্ধদেব ব্যাখ্যা করেন দুঃখের মূল কারণ তৃষ্ণা। এই তৃষ্ণা হতে পারে ভোগের তৃষ্ণা, ক্ষমতার তৃষ্ণা, লোভ, অহংকার, অতৃপ্ত বাসনা। মানুষ যত বেশি চায় তত বেশি দুঃখী হয়। 3. দুঃখ নিরোধ সত্য। বুদ্ধদেব আশার আলো দেখালেন, যেখানে তৃষ্ণার অবসান সেখানেই দুঃখের অবসান। এই অবসানকেই বলা হয় নির্বাণ। নির্বাণ মানে শান্তি, মুক্তি এবং আসক্তিহীনতা। 4. দুঃখ নিরোধগামিনী প্রতিপদা। এই দুঃখ থেকে মুক্তির পথও আছে, সেই পথই অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধের এই পথ মানুষকে শেখায় কিভাবে জীবনকে সুন্দর করা যায়। সম্যক দৃষ্টি, জীবনকে যেমন আছে তেমনভাবে দেখা, মিথ্যা আশা নয়, বাস্তবতা বোঝা। সম্যক সংকল্প, মনে থাকা উচিত দয়া, করুণা ও অহিংসার ভাব, অন্যের ক্ষতি না করার সংকল্প। সম্যক বাক্য, বুদ্ধদেব বলেছিলেন কথা হোক সত্য, মধুর ও প্রয়োজনীয়, মিথ্যা, কটু ভাষা ও পরনিন্দা থেকে দূরে থাকা। সম্যক কর্ম, চুরি নয়, হিংসা নয়, অন্যায় নয়, সৎ কর্মই শান্তির পথ।
সম্যক জীবিকা, জীবিকা এমন হোক যাতে কারোর ক্ষতি না হয়। অসৎ পথে উপার্জন মানুষকে অশান্ত করে তোলে। সম্যক চেষ্টা, মনের খারাপ প্রবৃত্তিকে দমন করা, ভালো প্রবৃত্তিকে জাগিয়ে তোলা। সম্যক স্মৃতি, বর্তমান মুহূর্তে থাকা, অতীতের আফসোস না করা, ভবিষ্যতের ভয় না করা। সম্যক সমাধি, ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা। এই স্থির মনই সত্য উপলব্ধির দরজা খুলে দেয়। গৌতম বুদ্ধ এমন ভাষায় কথা বলতেন যা সাধারণ মানুষও বুঝতে পারে। কিছু অমূল্য বাণী। নিজেই নিজের আশ্রয় হও। ঘৃণা কখনো ঘৃণায় শেষ হয় না, ভালোবাসায় ঘৃণার অবসান। মনই সবকিছুর মূল, যেমন ভাববে তেমনই হবে। হাজার যুদ্ধ জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বড় বিজয়। আজকের ব্যস্ত উদ্বিগ্ন জীবনে মানুষ হারিয়ে ফেলছে শান্তি। বুদ্ধদেব আমাদের শেখান, কম চাও, বেশি বোঝো। তিনি বলেন, শান্তি বাইরে নয়, শান্তি ভেতরে। বোধিজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ তার জীবনকে আর নিজের জন্য রাখেননি। তিনি হাঁটতেন গ্রাম থেকে গ্রাম, নগর থেকে নগর। রাজা হোক বা দরিদ্র, ব্রাহ্মণ হোক বা চণ্ডাল, সবাই তার কাছে ছিল সমান। তিনি বলতেন, মানুষ জন্মে নয়, কর্মেই মহান হয়। বুদ্ধদেব কখনো অলৌকিক শক্তির দাবি করেননি। তিনি নিজেকে ঈশ্বর বলেননি। তিনি বলেছেন, আমি পথ দেখাই, হাঁটতে হবে তোমাকেই। বুদ্ধদেব প্রতিষ্ঠা করেন বৌদ্ধ সংঘ। এখানে অহংকার নেই, জাতিভেদ নেই, ধনী গরিব ভেদ নেই। শুধু আছে শীল অর্থাৎ নৈতিকতা, সমাধি অর্থাৎ ধ্যান, আর প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান। নারীদের জন্য তিনি ভিক্ষুণী সংঘের অনুমতি দেন, যা সেই যুগে ছিল বিপ্লবের সমান। মগধের রাজা বিম্বিসার, কৌশলের রাজা প্রসেনজিৎ, অনেক রাজাই বুদ্ধের শিষ্য হন। কিন্তু বুদ্ধদেব কখনো রাজশক্তির আশ্রয় নেননি। তিনি বলতেন, ক্ষমতা মানুষকে বদলায় না, ক্ষমতা মানুষকে প্রকাশ করে। জীবনের শেষ প্রান্তে এসে বুদ্ধদেব পৌঁছান কুশীনগরে। তাঁর শরীর তখন দুর্বল, কিন্তু মন ছিল শান্ত। তিনি শুয়ে পড়েন দুটি শালবৃক্ষের নিচে। শেষবারের মতো শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সব সৃষ্ট বস্তুই অনিত্য, সচেতন থেকো, নিষ্ঠার সঙ্গে মুক্তির পথে এগিয়ে চলো। এই কথাই পরিচিত বুদ্ধের শেষ উপদেশ হিসেবে। খ্রিস্টপূর্ব প্রায় 483 অব্দে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন। তিনি দেহ ত্যাগ করলেন, কিন্তু রেখে গেলেন এক অমর আলো। আজকের যুগে মানসিক চাপ, হিংসা, লোভ, হতাশা সবকিছুর মাঝেই বুদ্ধদেবের বাণী যেন এক শান্ত আশ্রয়। তিনি শেখান, কম চাও, বেশি বোঝো। তিনি বলেন, শান্তি বাজারে মেলে না, শান্তি জন্মায় মনের ভেতরে। গৌতম বুদ্ধ শুধু এক ধর্মগুরু নন, তিনি ছিলেন এক চিন্তাবিদ, এক মানবতাবাদী, এক চিরন্তন শিক্ষক। তিনি আমাদের শিখিয়েছেন, নিজের আলো নিজেকেই জ্বালতে হবে। আজ যদি আমরা অল্প একটু ধৈর্য ধরি, অল্প একটু দয়া করি, অল্প একটু সচেতন হই, তবেই এই পৃথিবী আরও সুন্দর হতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন বুদ্ধদেবের কোন বাণী আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।